ভারতের সেভেন সিস্টার্সে অশান্তি লাগিয়ে দেবো। এখন নিজের দেশে থ্রি সিস্টার্স কি করে তারা সামলাবেন বুঝে উঠতে পারছেন না। আমরা সবাই বাবর হব সেভেন সিস্টার্স স্বাধীন করব। বাংলাদেশে পরাজয়ের পর এবার পার্বত্য চট্টগ্রামকে টার্গেট করেছে ভারত। পার্বত্য চট্টগ্রামে যা হচ্ছে এর পিছনে ভারতকে দায়ী করায় অনেকেই প্রতিবাদ করেছিলেন। আজ চোর নিজের মুখেই স্বীকার করছে, পার্বত্য চট্টগ্রামকে আগুন লাগিয়েছে ভারত। পশ্চিমবাংলার মিডিয়া খোলামেলাভাবেই তা প্রচার করছে। বাংলাদেশের 3 পার্বত্য জেলা রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়িকে থ্রি সিস্টার্স নাম দিয়েছে পশ্চিমবাংলার মিডিয়া। ভারতের সেভেন সিস্টার্সকে বাঁচাতে এখন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে নিয়ে খেলছে ভারত। বাংলাদেশে আগুন লাগিয়ে রীতিমতো উৎসবে নেমেছে পশ্চিমবাংলার গদি মিডিয়া। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এবং রংপুর ভারতের গলার কাটা। এতদিন ভারত নিজেদের পুতুল সরকারকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে রেখেছিল, ফলে পার্বত্য চট্টগ্রামে ছোটখাটো অশান্তি লাগিয়ে রেখেছিল ভারত। তবে এখন ছাত্র জনতার নতুন বাংলাদেশে ভারতের কোনো নিয়ন্ত্রণ নেই, ফলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করে নতুন জুমল্যান্ড তৈরির উস্কানি দিচ্ছে ভারত। এতদিন ধারণা করা হতো, আজ পশ্চিমবাংলার গদি মিডিয়া প্রমাণ করে দিল বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে অশান্তির পিছনে তাদের হাত রয়েছে। এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। যে অন্যায় আগুন বাংলাদেশে জ্বালানো হয়েছিল হাসিনাকে উৎখাত করার নামে, দেশে কোট আনকোট গণতন্ত্র এবং কোট আনকোট স্বাধীনতা ফেরানোর নামে যে অত্যাচার, অন্যায়, নৈরাজ্যের আগুন বাংলাদেশে জ্বালানো হয়েছিল, সেই আগুনে এখন হাত পুড়তে শুরু করেছে বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠীর এবং তাদের অন্ধ ধর্মোন্মাদ সাম্প্রদায়িক অনুগামীদের। ভারতের সেভেন সিস্টার্স সম্পর্কে এরা কি বলছিলেন একবার মনে করিয়ে দিই, দেখে নিন। সেভেন সিস্টার্স নিয়ে এরাই কি স্লোগান তুলছিলেন বাংলাদেশে, শুনুন। শুনলেন বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না। বাংলাদেশ থেকে এরকম নানা স্লোগান উঠছিল। এই নাহিদ ইসলামদের অনুগামীরাই বাংলাদেশ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছিল আর বলছিল ভারতের সেভেন সিস্টার্সে অশান্তি লাগিয়ে দেবো। এখন নিজের দেশে থ্রি সিস্টার্স কি করে তারা সামলাবেন বুঝে উঠতে পারছেন না। নিজের অনুগামীদেরই বিক্ষোভের মুখে পড়ছেন, কারণ ওখানে প্রতিরোধের মুখে ধাক্কা খেয়ে যাচ্ছে অত্যাচার। আর বলা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে ভারত উস্কানি দিয়ে, প্ররোচনা দিয়ে প্রতিবিপ্লব তৈরি করার চেষ্টা করছে। পার্বত্য চট্টগ্রাম এবং রংপুর অঞ্চল ভারতের জন্য গলার কাটা। এতদিন শেখ হাসিনা নামক পুতুল ছিল বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, ফলে দিল্লি থেকে তাদের ইশারায় বাংলাদেশ চলত। তবে এখন ঢাকায় বসে স্বাধীন বাংলাদেশের কৌশল নির্ধারণ করা হচ্ছে, ফলে বাংলাদেশ যে কোনো সময় ভারতের চিকেন নেকের গলা চেপে ধরতে পারে। সেই ভয় থেকেই পার্বত্য চট্টগ্রামে আগুন লাগিয়ে দিয়েছে ভারত। রংপুর বাঙালি অধ্যুষিত অঞ্চল হওয়ার কারণে ভারতের সুবিধা করতে পারছে না, কিন্তু চাকমাসহ উপজাতিদের সহজে হাত করে ফেলেছে ভারত। তবে যে খেলায় ভারত নেমেছে সেই খেলার ইতি ঘটাবে বাংলাদেশ। 3 পার্বত্য জেলার আগুন এবার সেভেন সিস্টার্সকেও পুড়িয়ে মারবে। সময় হয়েছে। ব্রেকিং নিউজের সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করে সবাই সঙ্গেই থাকুন।